হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এসআর ফ্লিপ ফ্লপ থেকে জিকে ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হয়। তোরা এই ভিডিওটা দেখলে যে কোনো ফ্লিপ ফ্লপ থেকে যে কোনো ফ্লিপ ফ্লপে খুব সহজেই কনভার্ট করতে পারবি। তাতে কোয়েশ্চেন যাই আসুক না কেন, আমরা একটাই কোয়েশ্চেন ডিটেলসে শিখবো কি করে একটা থেকে অন্যটাতে কনভার্ট করতে হয়। চলো দেখে নিই কি করে করতে হয়। প্রথমে দেখি এসআর থেকে জিকে মানে দেখতে হবে কোনটা দিয়ে দিয়েছে এবং কোনটা বার করতে হবে। তাহলে অ্যাভেলেবেল হচ্ছে এসআর, বার করতে হবে জেকে। ওকে, যেটা দিয়ে দিয়েছে তার এক্সাইটেশন টেবিল এবং যেটা বার করতে হবে তার ক্যারেক্টারিস্টিক টেবিল। রিকোয়ার্ড এর ক্যারেক্টারিস্টিক টেবিল এবং অ্যাভেলেবেল যেটা তার এক্সাইটেশন টেবিল আমাকে লিখে নিতে হবে। তাহলে এটা আমরা এক্সাইটেশন টেবিল লিখে দিয়েছি কার, যেটা দিয়ে দিয়েছে এসআর এর। আর রিকোয়ার্ডটার ক্যারেক্টারিস্টিক টেবিল আমরা এখানে লিখে নিয়েছি, যে কে ক্যারেক্টারিস্টিক টেবিল আমরা এখানে লিখে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছিস। এবার কি করব, এবার আমরা যেটা করব যে এর এক্সাইটেশন টেবিলটা দেখে, এই এক্সাইটেশন টেবিলটা দেখে আমাকে এর ক্যারেক্টারিস্টিক টেবিলের এর এক্সটেন্ডেড পার্টটা ফিল করতে হবে। এক্সটেন্ডেড পার্ট বলতে কি, আমরা এখান থেকে ওর ক্যারেক্টার টেবিল থেকে আরো পাশে দুটো কলাম করব, সেখানে এস আর আর লিখবো, মানে যেটা দিয়ে দিয়েছে তার দুটো ইনপুট বা দুটো হোক একটা হোক যতগুলো ইনপুট আছে আমরা লিখবো। দেখে আমরা এইটাকে দেখে ফিল করব। দাদা কি করে ফিল করব দেখিয়ে দাও, সব দেখে নি ভালো করে, ভালো করে দেখবো। দেখ এখানে দেখ কিউএন আর কিউএন প্লাস ওয়ান, দেখ এখানে আছে কি জিরো জিরো। এবার দেখ জিরো জিরোর ক্ষেত্রে এস আর আরটা কি হয়, এস আর আরটা জিরো জিরোর ক্ষেত্রে হয় দেখ জিরো আর ক্রস। এস আর আরটা জিরো জিরোর ক্ষেত্রে হয় জিরো আর ক্রস। দেখ জিরো জিরোর ক্ষেত্রে হয়েছে জিরো আর ক্রস। আর কোথায় জিরো জিরো আছে, দেখ এইখানে আছে জিরো জিরো। তাহলে জিরো জিরোর ক্ষেত্রে আবারও হয়েছে জিরো আর ক্রস। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট জিরো ওয়ান এর ক্ষেত্রে কি হয়, ওয়ান জিরো। জিরো ওয়ান এর ক্ষেত্রে হয় ওয়ান জিরো। দেখ জিরো ওয়ান কোথায় আছে, এই দেখ এখানে আছে একটা জিরো ওয়ান। জিরো ওয়ান এর ক্ষেত্রে কি হয়েছে ওয়ান জিরো। আর কোথায় আছে জিরো ওয়ান, এই দেখ আছে একটা আছে জিরো ওয়ান। জিরো ওয়ান এর ক্ষেত্রে কি হয়েছে দেখ ওয়ান জিরো। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট দেখবো হচ্ছে আমরা ওয়ান জিরো। ওয়ান জিরোর ক্ষেত্রে এস আর একটা কি হয় জিরো ওয়ান। দেখ এই দেখ ওয়ান জিরো। ওয়ান জিরোর ক্ষেত্রে কি হচ্ছে দেখ জিরো ওয়ান। ওকে, দেখ এটা বুঝতে পেরেছিস। আর কোথায় আছে ওয়ান জিরো, এইটা একটা ওয়ান জিরো আর একটা হচ্ছে দেখ লাস্টে আছে ওয়ান জিরো। ওয়ান জিরোর ক্ষেত্রে হচ্ছে দেখ জিরো আর ওয়ান। দেখ বুঝতে পেরেছিস। আর কি বাকি রইলো, বাকি রইলো হচ্ছে আমাদের ওয়ান আর ওয়ান। ওয়ান ওয়ান এর ক্ষেত্রে এস আর একটা কি হয় কাটা আর জিরো। দেখ ওয়ান আর ওয়ান এর ক্ষেত্রে এস আর একটা হচ্ছে কাটা আর জিরো। ওয়ান আর ওয়ান এর ক্ষেত্রে এস আর আরটা হচ্ছে কাটা আর জিরো। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস এই এক্সটেন্ডেড ভার্সনটা কি করে ফিল করতে হবে। এবার কি করব, কিছু খুব একটা করার নেই, আমরা মিন টার্ম গুলো লিখবো এবং এর কে ম্যাপটা ড্র করবো। সো দেখে নিই প্রথম এস এর জন্য মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে। এস এর ক্ষেত্রে মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে, দেখ এস এর মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে। দেখ এস এর ক্ষেত্রে মিন টার্ম আছে, এইটা একটা মিন টার্ম আছে, এইটা একটা মিন টার্ম আছে। তাহলে এস এর ক্ষেত্রে মিন টার্ম গুলো কি কি, দেখ এটা হচ্ছে একটা মিন টার্ম, দেখ এটা চার এবং আর একটা মিন টার্ম দেখ এটা হচ্ছে ছয়। তাহলে চার আর ছয় এস এর ক্ষেত্রে আমাদের দুটো মিন টার্ম পেয়ে গেলাম। আর কি আমাদের ডোন্ট কেয়ার গুলোকে ভুললে হবে না, এখানে দুটো ডোন্ট কেয়ারও আছে। ডোন্ট কেয়ার কোনগুলো, এই দেখ এখানে একটা ডোন্ট কেয়ার এবং এখানে একটা ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাহলে এটা কত এক আর এটা হচ্ছে পাঁচ। তাহলে এক আর পাঁচের ডোন্ট কেয়ার। আশা করছি এস এর মিন টার্মটা বুঝতে পেরেছিস। তারপর হচ্ছে আর এর মিন টার্ম। আর এর মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে, দেখ এখানে একটা আর এর মিন টার্ম, এটা কত, এটা হচ্ছে আমাদের জিরো ওয়ান টু থ্রি থ্রি। এটা একটা থ্রি আর এটা একটা সেভেন। তাহলে থ্রি আর সাথে আছে মিন টার্মটা। ডোন্ট কেয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে দেখ জিরো আর এখানে আছে দেখ ওয়ান টু, মানে টু তে। ডোন্ট কেয়ার আছে টু তে, জিরো আর টু তে। আশা করছি আর এর মিন টার্মটা বুঝতে পেরেছিস। চল এবার আমরা কে ম্যাপটা ফিল করে নিই। কে ম্যাপটাতে দেখ আমরা এখানে কে ম্যাপ একটা ফিল করে রেখেছি তোদের জন্য। কি করেছি না, প্রথম এস এরটা দেখি। এস এর ক্ষেত্রে মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে, চার আর ছয়। তাহলে আমরা চারেতে আর ছয়তে আমরা ওয়ানটা লিখে নিয়েছি। ঠিক আছে, ভালো কথা। এবার ডোন্ট কেয়ার গুলো এক আর পাঁচ, দেখ এক আর পাঁচে ডোন্ট কেয়ার গুলোকেও লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা গ্রুপ করবো। দেখ গ্রুপ, দেখ ডোন্ট কেয়ার গুলো ছাড়াই গ্রুপ হয়ে যাচ্ছে। দেখ এই ওয়ানটা, এই ওয়ানটা, এই ওয়ানটা এবং এই ওয়ানটা জাস্ট এই সাইডে আমরা একটা দাগ টানলেই দেখ এটা গ্রুপ হয়ে যাচ্ছে। এটা একটা গ্রুপ এবং এটা একটা গ্রুপ। ঠিক আছে, তাহলে এই ওয়ানটা একটা গ্রুপের মধ্যে চলে এলো এবং এই ওয়ানটা একটা গ্রুপের মধ্যে চলে এলো। তাহলে এস ইকুয়াল টু কি হলো, এস ইকুয়াল টু যেটা হলো সেটা হচ্ছে, আমি তোদের জন্য পরিষ্কার করে করে দিলাম। এখানে এই ওয়ানটা একটা গ্রুপ হয়ে গেল এবং এই ওয়ানটা একটা গ্রুপ হয়ে গেল। তাহলে আমাদের এস ইকুয়াল টু কি, এদের দুটোর মধ্যে কমন কি, এদের দুটোর মধ্যে কমন দেখ শুধু সেকেন্ড বিটটা দুটোর মধ্যে কমন। এই সেকেন্ড বিটটা দুটোর মধ্যে কমন। তো আর কি কমন, দেখ দুটোর ক্ষেত্রে জেটা ওয়ান। দুটোর ক্ষেত্রে জেটা ওয়ান, তাহলে আমরা লিখলাম জে। আর সেকেন্ড বিটটা কমন, সেকেন্ড বিটটা কি কিউএন। কিউএন এর ভ্যালুটা কত, দুটোর ক্ষেত্রে জিরো। তাহলে আমরা কি লিখবো, এস ইকুয়াল টু জে কিউএন বার। এই কে ম্যাপটা কোথা থেকে করছি, তার জন্য তোরা তোদের আমাদের প্রিভিয়াস কে ম্যাপের ভিডিও দেখে নিতে পারিস যদি তোদের কে ম্যাপ বুঝতে সমস্যা হয়। তারপর আমরা আটটা লিখবো। চলো দেখি আটটা লিখি। আর এর ক্ষেত্রে মিন টার্ম গুলো বসিয়ে নিয়েছি।
আর এর ক্ষেত্রে কি কি আছে 3 আর 7, দেখ 3 আর 7 আমরা মিন টার্মটা বসিয়ে দিয়েছি। ওকে, তারপর কি আছে 0 আর 2, 0 আর 2 তে আমরা ডোন্ট কেয়ারটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখ এই দুটো সিম্পলি গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কমন কি, যেটা তো কমন নয়, কমন হচ্ছে এই দুটো। এই দুটোর মধ্যে কমন কি, দুটোর ক্ষেত্রে আর মানে সরি কে আর কিউটা দুটোর ক্ষেত্রে 1। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারবো, কে আর কিউ। আশা করছি বুঝতে পেরেছিস দুটো ইকুয়েশন কিভাবে লিখতে হবে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তাহলে আমাদের দুটো ইকুয়েশন কি হলো, এস ইকুয়াল টু হচ্ছে জে কিউ এন বার এবং আর ইকুয়াল টু হচ্ছে কে আর কিউ। এই এই সার্কিটটা কি করে ড্র করতে হবে, চল আমরা তোদের মুছে প্রথম থেকে দেখাচ্ছি। সার্কিটটা কি করে আঁকতে হবে, আমরা ডাইরেক্টলি ব্লক ডায়াগ্রামের উপর সার্কিট ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করব, কারণ সার্কিটের উপর সার্কিট করতে গেলে বিষয়টা কমপ্লেক্স হয়ে যায়। তাই জন্য আমরা কি করব না, প্রথমে আমাকে কোথা থেকে কোথায় যেতে বলেছে, জেকে যেতে বলেছে, জেকে ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করতে বলেছে ইউজিং এসআর। তাহলে আমরা আগে একটা এসআর ফ্লিপ ফ্লপ এর ব্লক ডায়াগ্রাম এঁকে নেব। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম কি হয়, দুটো ইনপুট থাকে, একটা এস একটা আর, দুটো আউটপুট থাকে, একটা কিউ আর একটা হচ্ছে কিউ এর, একটা কিউ একটা কিউ বার মানে কিউ এন বার। যাই হোক, একটা কিউ এন একটা কিউ এন বার। ওকে, দুটো আউটপুট থাকে। তাহলে প্রথম আউটপুটটা কি বলে, আর এখানে আমাদের জে কে ইমপ্লিমেন্ট করতে বলেছে। তাহলে আমাদের এখানে জে আর কে টা আমাদের হতে হবে। এটা হচ্ছে জে এবং এটা হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলতে দেখ, এস ইকুয়াল টু হচ্ছে জে কিউ এন বার। তাহলে এখান থেকে জে আর এখান থেকে দেখ কিউ এন বার। তাহলে এখান থেকে কিউ এন বারটাকে নিয়ে যা, এখান থেকে কিউ এন বার নিয়ে গেলাম আর এখান থেকে জে, সিম্পলি দুটোকে কানেক্ট করলাম একটা এন্ড গেট দিয়ে এবং সেটাকে আমরা এস এ কানেক্ট করে দিলাম। হয়ে গেল এস ইকুয়াল টু জে কিউ এন বার। দেখ না, এস ইকুয়াল টু জে আর কিউ এন বার, সিম্পলি আমরা কানেক্ট করে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছি। তারপর দেখ আরটা, আর মানে কি কে ইন্টু কিউ। দেখ কিউ এখান থেকে নিয়ে যাই, এখান থেকে কিউ নিয়ে গেলাম, হয়ে গেল। আর এখান থেকে দেখ কে টাকে নিয়ে গেলাম, তাহলে কে এর সাথে কিউটাও গুণ করতে হবে, মানে গুণ করা মানে আমরা জানি অ্যান্ড গেট। তাহলে এই দুটোকে কানেক্ট করলাম এবং আর এ কানেক্ট করলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি বুঝতে পেরেছিস সার্কিট ডায়াগ্রামটা। সার্কিট ডায়াগ্রামটা কি করে ইমপ্লিমেন্ট করলাম আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ ইউজিং এসআর ফ্লিপ ফ্লপ। এবার এই ধরনের কোয়েশ্চেন যাই দিক না কেন তোরা বাড়িতে ট্রাই করতে পারিস, যে ডি থেকে টি, টি থেকে ডি, ডি থেকে জেকে, জেকে থেকে ডি, প্রত্যেকটা কনভার্সনই এভাবে করা পসিবল। তাহলে আমাদের কসমেটিক স্টেপস গুলো কি কি আমি আরেকবার বলে দিই। যে প্রথমে তোকে বুঝতে হবে কোনটা অ্যাভেলেবেল এবং কোনটা বার করতে দিয়েছে, কোনটা অ্যাভেলেবেল কোনটা বার করতে দিয়েছে। যেটা অ্যাভেলেবেল তার এক্সাইটেশন টেবিল এবং যেটা বার করতে দিয়েছে তার ক্যারেক্টারিস্টিক টেবিল আমরা এঁকে নেব এবং ক্যারেক্টারিস্টিক টেবিলটা থেকে তার এক্সটেন্ডেড ভার্সনটা ফিল করব। এক্সটেন্ডেড ভার্সনে কি থাকবে না, যেটা বার করতে দিয়েছে, সরি যেটা দিয়ে দিয়েছে তার ইনপুটস গুলো, সে ওর এক্সটেন্ডেড টেবিলটা ফিল করব এবং সেখান থেকে মিন টার্ম বার করে কে ম্যাপ করে জাস্ট সার্কিট ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করে দেবো। আশা করছি বুঝতে পেরেছিস। খুব সহজ ভাষায় আমরা বলার চেষ্টা করলাম কি করে একটা ফ্লিপ ফ্লপ থেকে অন্য ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হয়। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল ক্লাস में तो If I make you crazy, just take it easy.